আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মিডিয়ার দ্বৈত চরিত্র কেন? আপনাকে যদি প্রশ্ন করি যে নির্বাচনকালীন যারা বেশি রায় পাবে, ম্যান্ডেট পাবে বা ভোট পাবে তারাই নির্বাচিত হয়, এটাই তো সকলে বলবেন, তাই নয় কি? এবং বাংলাদেশে প্রায় 92% মুসলমান। এখানে গান বাজনা হবে কি হবে না, শিক্ষা কেন্দ্রগুলোতে বা বিশ্ববিদ্যালয় কিংবা স্কুল কলেজে গান বাজনার বিষয়ে যে ধোঁয়াশা উঠেছে, বাংলাদেশের 92% মুসলিমরা সেই দাবি উত্থাপন করেছে। ভোটে যদি বেশি পেলে তিনি এমপি হন, চেয়ারম্যান হন, মেম্বার হন কিংবা স্বায়ত্তশাসিত সকল নির্বাচনে তিনি জয়ী হন, তাহলে 92% মুসলমান যখন এই দেশে দাবি উত্থাপন করেছে যে গান বাজনা স্কুলগুলোতে, কলেজে, ইউনিভার্সিটিতে থাকবে না, এটাই স্বাভাবিক নিয়ম। তাহলে সরকার এই দেশের আইন আদালতকে বিশেষ করে মুসলমানদের দাবির নিখিরেই বিভিন্ন মন্ত্রণালয় এটাকে পরিপত্র বা সার্কুলার নিষিদ্ধ করেছে। এটাই তো হবার নিয়ম নয় কি? তাহলে মিডিয়া পাড়ায় এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সামান্য গুটি কয়েক মহিলা বা কিছু আস্তিক নাস্তিক মিলে এটার বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয়। এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে এই দেশের মেজরিটি পার্সেন্ট মুসলিমদের বিপক্ষে তারা অবস্থান করে দেশটাকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। অতএব সরকার মহোদয় এবং মিডিয়াকে আমরা বলবো, দ্বৈত চরিত্রে আপনারা উপস্থাপিত কেন হবেন? একটি সরকার এবং এদেশের মেজরিটি পার্সেন্ট জনগণই যেই দিকেই যাবে, ইনশাআল্লাহ সেদিকেই তো আমাদের রায় হওয়া উচিত, বই নয় কি? অতএব আসুন, আমরা সংঘাত চাই না। গান বাজনা কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি চলবে না, এটাই স্বাভাবিক। সামান্য গুটি কয়েক মানুষের কারণে দেশের 92% মানুষ উপেক্ষিত হবে, এটা আদৌ আমরা কামনা করি না। আশা করছি আমরা এ বিষয়টিকে উপস্থাপন করতে পেরেছি। আবারও কোনো ভিডিওতে ভয়েস অফ লাইফ বিডির পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।